শীতকালের সাথে সাথে শুরু হয়ে যায় ভ্রমণের সিজনে ব্যবসা করার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানি ঢাকা থেকে অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে তাদের ট্রিপ পরিচালনা করতে শুরু করে দেয়। সেই ধারাবাহিকতায় তাল মেলাতে এক পা এগিয়ে এলো টাঙ্গাইলের সকাল সন্ধ্যা পরিবহন, যারা টাঙ্গাইল থেকে কক্সবাজার রুটে বিজনেস ক্লাস সিরিজের এসি বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের এই নতুন ভিডিওটি। সকাল সন্ধ্যা পরিবহন এই অপারেটরটি মূলত ঢাকার কল্যাণপুরের খাজা পাম্প থেকে টাঙ্গাইল পর্যন্ত এসি বাস দিয়ে নিয়মিত যাত্রী সেবা পরিচালনা করে থাকে। তবে সম্প্রতি তারা চালু করতে যাচ্ছে কক্সবাজার থেকে টাঙ্গাইল পর্যন্ত নতুন আরেকটি রুট। পূর্বে এই রুটটিতে বিপুল এন্টারপ্রাইজ, অমর এন্টারপ্রাইজের ইকোনমি ক্লাস এসি বাস চলাচল করত এবং সার্বিকের সুইট ক্লাস এবং ফুল স্লিপার বাসগুলো চলাচল করত। তবে বর্তমানে সার্বিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই রুটে শুধুমাত্র ইকোনমি ক্লাস এসি বাস চলাচল করছে। তবে এই মুহূর্তে সকাল সন্ধ্যা নিয়ে আসলো তাদের বিজনেস ক্লাস সিরিজের এসি বাস। বর্তমানে তাদের বহরে 2 ইউনিট বিজনেস ক্লাস সিরিজের বাস যুক্ত হচ্ছে, যে বাসগুলো পূর্বে সেজুদি ট্রাভেলসের বহরে চলাচল করত ঢাকা কক্সবাজার রুটে। এই বাসগুলো অশোক লেল্যান্ড 12 এমইপি সিরিজের ইডিসি ভার্সন চেসিসের উপরে নির্মিত, অর্থাৎ এই বাসগুলো সামনের চাকায় পাত্তি এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশন বেলুনের সুব্যবস্থা রাখা হয়েছে। এই রুটটিতে বর্তমানে যে বাসগুলো চলাচল করছে তার মধ্যে কোনোটি এয়ার সাসপেনশন বাস নয়। সকাল সন্ধ্যায় নিয়ে আসলো এয়ার সাসপেনশন সম্বলিত বাস এবং আমি যতটুকু জানি এই বাসগুলোই বর্তমানে টাঙ্গাইল থেকে কক্সবাজার রুটে চলাচল করবে এবং এই বাসগুলোতেই বিজনেস ক্লাস সিরিজের সিট ইউজ করা হয়েছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটি একটি ভালো উদ্যোগ, কেননা এই রুটে এর পূর্বে যেহেতু বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বাস চলাচল করেছে বা সুইট ক্লাসের বাস চলাচল করেছে, এখন মোটামুটি সবগুলো কোম্পানি এই রকম বাসই নামাচ্ছে। সেই দিক থেকে চিন্তা করতে গেলে যেহেতু সিটার বাস নামিয়েছে এবং এই বাসগুলো এয়ার সাসপেনশনের, আমি মনে করি এই বাসগুলো মোটামুটি এই রুটের যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা দেবে। সেজুদি থেকে এই বাসগুলোকে কেনার পরে এই বাসগুলোর পেন্ট স্কিনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সকাল সন্ধ্যার যে ব্যানার কালার সেই কালারগুলো ইউজ করা হয়েছে। এই ছিল বাসের ড্যাশবোর্ড। বাসটিকে সম্পূর্ণ ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় যেসব সুইচ বা এসির কন্ট্রোলের জন্য যেসব সুইচগুলো ব্যবহার করা দরকার ছিল সবগুলো এই জায়গাতে ইউজ করা হয়েছে। শুরুতেই বলেছি এই বাসগুলো বিজনেস ক্লাস সিরিজের, অর্থাৎ 2:1 ফরমেশনে 9 সারিতে সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিরিজের সিট ব্যবহার করা হয়েছে এই বাসে। বেসিক্যালি হুন্দাই বাসের যে সিটগুলো হয় সেই সিটগুলোর আদলেই এই সিটগুলোকে নির্মাণ করা হয়েছে এবং আমার কাছে যথেষ্ট বড় মনে হয়েছে এই সিটগুলোকে। তবে রেয়ার রোতে 4টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। এই 4টি সিট আমার কাছে অন্যান্য সিটগুলোর থেকে একটু কনজাস্টেড মনে হয়েছে। আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বললেও ভুল হবে না, কেননা এই সিটগুলোকে যখন পেছনের দিকে ফোল্ড করা যায় এবং এই সিটের যে লেগ রেস্ট রয়েছে এগুলো যখন উপরের দিকে উঠিয়ে দেওয়া যায়, এই সিটগুলো মোটামুটি অনেকটা স্লিপার সিটের মতোই কাজ করবে। এই সিটগুলো যেমনটা বড় ঠিক তেমনই নরম এবং কোমল এবং পায়ের দিকেও বেশ ভালোই লেগ স্পেস রয়েছে। সিটগুলোর সাথে যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে নেক পিলো এবং হেড রেস্টের ব্যবহার করা হয়েছে। সিটগুলোর নিচের দিকে লাল রঙের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে পুরো বাসেই। এছাড়া বাসের মধ্যবর্তী রয়ে ঠিক উপরের দিকে ব্লু এবং গ্রিন কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে বাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে। বাসের সেন্ট্রাল এসিটি বাসের মধ্য বরাবর স্থাপন করা হয়েছে। এছাড়া বেশ কিছু লাইটের ব্যবস্থা রয়েছে। এছাড়া সিটগুলোর ঠিক উপরের দিকে হাতের হ্যান্ড লাগেজ বা ছোট ব্যাগ রাখার জন্য হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। জানালার পাশে যেই সব সিটগুলো রয়েছে সেই সিটগুলোর মাথার ঠিক উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে, যাত্রীরা তাদের ইচ্ছে মতো এসির ভেন্টগুলো আপ ডাউন করতে পারবেন এবং লাইটও জ্বালাতে পারবেন এবং নেভাতে পারবেন। বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রে বেশ কিছু কাজ করানোর ফলে এই বাসগুলোকে পুরনো হওয়া সত্ত্বেও পুরনো মনে হচ্ছে না, অনেকটাই নতুন মনে হচ্ছে। এবং সকাল সন্ধ্যা পরিবহন যেহেতু টাঙ্গাইল ঢাকা রুটে ভালো মানের একটি যাত্রী সেবা দিয়ে থাকে, আশা করছি টাঙ্গাইল কক্সবাজার রুটেও তারা ভালো মানের যাত্রী সেবা নিশ্চিত করবে। এই বাসের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে নির্ধারণ করা হয়েছে 1800 টাকা টাঙ্গাইল থেকে কক্সবাজার পর্যন্ত। যেহেতু ইকোনমি ক্লাস সিরিজের বাসগুলো তো 1700 টাকা ভাড়া, সেই অনুপাতে আমার কাছে মনে হয়েছে বিজনেস ক্লাস সিরিজের ভাড়া একেবারেই ঠিক রয়েছে এবং অন্যান্য ইকোনমি ক্লাস সিরিজের বাসগুলোর চেয়ে এই বাসগুলোতে যাত্রী সংখ্যা মোটামুটি বেশি হতে পারে। এই বাসগুলো বর্তমানে টাঙ্গাইল থেকে 8টা 30 নাগাদ ছেড়ে আসবে এবং কক্সবাজারের ডলফিন মোড় থেকে বিকাল 4টা 30 মিনিটে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।